মুস্তাফার নুরি রানারের মধ্যে বাঁচতে লাগলাম। আমিন বলেন। সুতরাং মুস্তাফার নুরি রানারে যদি আমরা চিহ্নিত হতে পারলাম, জাহান্নামের কোনো ভয় আছে? নবী চিনলে তো হয়ে গেল, ঠিক না? নবী না চিনলে কি খোদা চিনবে? জোরে বলতে হবে। একমাত্র আল্লাহ চেনার উপায় আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী না চিনলে আল্লাহ কখনো চিনবে। কারণ আমার মুনিব মওলা আগে ভাগে ঘোষণা করে রেখেছে, ইয়া রাসূলুল্লাহ সলে বলে কৌশল যারা আপনার হবে আমি আল্লাহ তাদের হয়ে যাব। এটাকে আমার ঘোষণা না খোদার ঘোষণা? সেই তো আমি আহ্বান করব, রাতের 2টার কাটা পর্যন্ত আপনারা একের পর এক বিভিন্ন ওয়াজ শুনেছেন, নসিহত শুনেছেন। সর্বশেষ মুহূর্তে এসে আর দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের সার মগজ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। সেই দোকান ছেড়ে রাস্তা ছেড়ে একটু ময়দানের মধ্যে এসে বসুন, মুস্তাফার রানার জন্য আমাদেরকে ক্যাচ করে ধরে রাখতে পারে। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউটিউব চার্জ করলে অসংখ্য এই বিষয়ের উপর আমার বক্তব্য পাবেন। তারপরেও বিষয় যখন দেওয়া আছে, একটু আয়াত আল্লাহর কোরআন থেকে নিলাম। আল্লাহ এলান করতে লাগলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। দেখি এতটুকু যেতে পারে কিনা, তারপর সাল্লাহ আরেকটু দিকে যাও। শুনতে কি রাজি? এখন কি চলে যাবেন? আল্লাহ কবুল করুন। যখন অর্ধেক রাত দিয়ে 2 ঘন্টা পার করাইতে পারলেন, বাকি আর ঘন্টা 2-1 দিন কি কষ্ট আছে? আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যা বুঝেছি আয়াত থেকে আপনাদের জন্য উপস্থাপন আয়াত থেকে। বাবারা ভাইরা আমার, পৃথিবীর জমিনে আমার নবীর তৈরি কখন? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রশ্নটা আপনাদের কাছে রাখার জো আছে না নাই? আল্লাহ তোমার নবীকে তুমি কখন তৈরি করলে? সুবহানাল্লাহ বলুন। আল্লাহ এলান দিতে লাগলেন, যখন খোদা ছিলেন, খোদাই ছিল। সুবহানাল্লাহ। যখন খোদা ছিলেন, খোদাই ছিল। না আসমান ছিল, না জমিন ছিল, না লৌহ ছিল, না কলম ছিল, না জমিন ছিল, না চাঁদ ছিল, না সূর্য ছিল, না মা ছিল, না বাবা ছিল, না আদম ছিল, না হাওয়া ছিল। যা মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় এলান দিতে লাগলেন, ওয়ালাম ইয়াকুন ফি হাদিহিল ওয়াক্ত লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা আরদ ওয়ালা সামা ওয়ালা শামস ওয়ালা কমর ওয়ালা নাহার ওয়ালা লাইল ওয়ালা ফিহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? বন্ধুরা আমার, ওগো মুনিব মওলা জিজ্ঞাসা করেন, তোমার নবীকে তুমি কখন বানাও? আমার মুনিব মওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে বানানো কবে? 1 না 2 না 1000 না 2000, 5 কোটি 11 লক্ষ বছর আগে আদমের। সুবহানাল্লাহ। কত? 5 কোটি 11 লক্ষ বছর আল্লাহ কেন বানাই? যে জগৎবাসীরা সারা বিশ্বকে তাজ্জিবে টেনে দিলাম, একমাত্র আমার মুস্তাফার কারণে আমি আসমান জমিন লৌহ করব, চন্দ্র সূর্য আদম হাওয়া পৃথিবীর জগৎটুকু বানাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মওলা তোমার নবীর কারণে সারা বিশ্ব যদি বানাতে হয়, দলিল পেশ করে দিলেন। আর যদি হাদিসে কুদসির দিকে তাকান, লাউলাকা লামা আযহারতু রুবুবিয়্যাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে আমি রুবুবিয়্যাতকে প্রকাশ ঘটাইলাম। আমি আল্লাহ যে একজন আছি তার কোনো ঠিকানা দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জগতের মধ্যে যত কেউ তৈরি করলাম, যত নবীর দল বানাইলাম,
খোদার খোদাইয়ের মধ্যে আমার ঠিকানা দেওয়ার ক্ষমতা আমি কাউকে দিই নাই। একমাত্র আপনার ঈদে মিলাদুন নবী দিয়ে খুদা পরিচয় দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন ছিল? আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এমন ধারাবাহিকতা ছিল না, মানুষত্ব ছিল, গুটগুটে অন্ধকার ছিল, আপন সাথে বাবার পরিচয় ছিল না, আপন মা আর সন্তানের কোনো মানবতার পরিচয় ছিল না, মাতৃত্ব বলতে নাই, পিতৃত্ব বলতে নাই, মানবতা বলতে নাই, আয়েশ ইসরাত জুলুমবাজি সমস্ত গোষ্ঠী কুন্দন এমন ভাবে ধারাবাহিক রূপ নিল। বাপ মারা গেলে সন্তানের হাতের মধ্যে, সন্তান মারা গেল নাতির হাতের মধ্যে, কখনো নিতে দেওয়া হতো না। ওই প্রতিশোধ নেওয়াই হলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন শুধু তাই না, আমার প্রিয় মাহবুবের মুস্তাফা মুনিব যখন এলান দিলেন, ও জগৎবাসীরা, খাজা আব্দুল মুত্তালিব কাবাতুল মুশাররফাকে নিয়ে গভীর রজনীতে আল্লাহ এই জগতের মধ্যে আমাদেরকে পাঠাইলে তোমার কাবাতুল মুশাররফার হুরমত কাউকে বুঝাইতে পারি না। ও আল্লাহ, এমন একটি আমাদেরকে দিক নির্দেশনা দাও যেভাবে কিতাবের বিদ্যা ছিল। বলে খাজা আব্দুল মুত্তালিব আল্লাহ দরবারে ফুটলেন, হাত টেনে দিলেন। ও আল্লাহ, হযরতের ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রতিজন খোদা তোর দরবারে আপিল করতেছিলেন আখিরি জামানার একজন নবী আসবেন। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী একমাত্র দাবি ছিল, আল্লাহ ওই আখিরি নবীকে তাড়াতাড়ি পাঠাও। সুবহানাল্লাহ, আখিরি নবীকে তাড়াতাড়ি পাঠাও। তাহলে বুঝা গেল দিন পরিপূর্ণ হবে না, নিয়ামত পরিপূর্ণ হবে না, ইসলাম পরিপূর্ণ হবে না। খোদার খোদাইয়ের মধ্যে ওই অপূর্ণ থেকে যাবে। পৃথিবীর জগৎবাসীদেরকে একমাত্র পরিপূর্ণতা আমার নবীর ভিতর দিয়ে নিবারে কুদরতের খোদার পক্ষ থেকে আমার আল্লাহ সর্বশেষ মাস। যদি আমি ঘন্টার পর ঘন্টা চালাই, ওয়াজ শেষ করা যাবে না। মুদ্রা গোপেন্দ্রকে নিয়ে আনতে লাগলাম ঈদে মিলাদুন নবীর গুরুত্ব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সারা জগৎকে দিয়ে আমার আল্লাহ সূচনা করে দিলেন। ও আলমের আরবার জগতের মধ্যে আমার রূর জগৎ আলাস্তু বেরব্বিকুম, আমি কি তোদের প্রভু নই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা সমস্যারে বলেছিলাম কালু বালা, আরেকবার বলুন না সুবহানাল্লাহ। খোদার খোদাইয়ের মধ্যে আল্লাহ কি আমাদের কাছ থেকে ম্যান্ডেট নিলেন, আমি কি তোদের প্রভু নই? আমরা সবাই এলান দিয়েছিলাম কালু বালা, হ্যাঁ হ্যাঁ আল্লাহ তুমি আমাদের প্রভু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পরিচিতির মামলা খতম। বলে যে না না না, এই পরিচিতি খতম নয়। খোদার খোদাইয়ের মধ্যে আখিরি জামানার একজন নবী আদম থেকে 1,24,000 2,60,000 তার চাইতে বেশি আর কম সমস্ত নবী দেওয়া হলো ঈদে মিলাদুন নবী করা। আপনি বলবেন যে হুজুর এটা কোন ধরনের কথা বলবেন? ঈদে মিলাদুন নবী কি আদম করেছে? আরে বাবারে, পৃথিবীর জগতের মধ্যে সর্বপ্রথম যিনি ঈদে মিলাদুন নবী কারী উনি হলেন হযরত আদম সফিউল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর আদমের আগে কে করলেন ঈদে মিলাদুন নবী? সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী কে করেছেন? আল্লাহ। আল্লাহ তোমার বাবা করে দিয়ে বড় করে হন না হস্টেল নাকি, কিন্তু আর বিষয় দিয়ে ইনা গায়ে ফেলা আসবে থাকে। আমরা তুমি প্রশ্ন করে দিই, সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী গজ্জি দিবে হন হরে গজ্জি আসো বললো রুম আছে নাকি? এই তুই এ ফললে এত কেন ওয়াজ উনি 37 বছর কুড়ি বেলে ওয়াজ। তারপরে ঈদে মিলাদুন নবী ফললে হরে গজ্জি হন্য করতে লিখুন, হরে গজ্জি হন্য করতে লিখুন। বন্ধুরা আমার, এই প্রশ্নটা আমার বিষয়
ঈদ মিলাদুন নবীর গুরুত্ব উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা কুদরতের পক্ষে মানব হইলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মওলানা আমাদেরকে তুমি বানাইলে কেন? আল্লাহ বলতে লাগলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আমি মত বানাইলাম বানাইলাম একমাত্র তোদেরকে পরীক্ষা করতে। কি করতে? তোদের কি করতে? পরীক্ষা করতে। মুনিদের তোর দেখে নেই পরীক্ষা কেমন করে দেব, সাজেশন কোথায় পাবো, সিলেবাস কোথায় পাবো? আরেকবার বলেন না সুবহান। তার মুনিব মওলা এলান দিলেন আমি তোদের থেকে পরীক্ষা নেব। ও আল্লাহ পরীক্ষায় পাস করতে গেলেন একটা বিদ্যালয়ে ভর্তি হতে হয়, ক্লাস করতে হবেন। ও আল্লাহ সিলেবাস পেতে হবেন, মওলাই করিম সাজেশন চাই, কোথায় পাবো? সামনে গিয়ে বসে যান, আমি খুব স্বল্প সময় শেষ করে দেব। আল্লাহ সবাইকে কবুল করুন। আর কি সামনে আসবেন না, নড়াচড়া করলে শয়তান ডিস্টার্ব করবে না, মেহেরবানি চাই। সবাই এসে যাবে। আজকের বৈঠক আগে পূরণ হতে হবে, তারপর দালানওয়ালা পাবেন, তারপর দোকান, তারপর বাইরের মানুষ, ঠিক কিনা? আগে প্রথমে যে জায়গাটা, ওই জায়গাটা প্যান্ডেলের হক, প্যান্ডেলের ভিতর রহমত আছে না নাই? যত আপনারা ভিড়ে বসবেন তত রহমতের ফেরেশতারা আপনাদেরকে বেষ্টনী দেবেন। 90,000 ফেরেশতা। কয় হাজার? 90,000 ফেরেশতা মুস্তাফার ঈদে মিলাদুন নবী যেখানে হয় চারিদিকে বেষ্টনী দিয়ে ঘেরা থাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা মুস্তাফার এলান। ওরা কতক্ষণ পর্যন্ত মুনিবের দরবারে হাত টেনে থাকে? যতক্ষণ আমরা আখিরে মুনাজাত করব না। সুবহানাল্লাহ। তাহলে আসলাম গুনাহগার যাব জান্নাতি হয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আসলাম গুনাহগার যাব জান্নাতি হয়ে। ঈদে মিলাদুন নবীর গুরুত্ব কেন করব? ঈদে মিলাদুন নবী আল্লাহ নিজে শিখাইয়ে দিচ্ছেন। আমি আল্লাহ রূহের জগতের মধ্যে আম্বিয়া কিরামদেরকে নিয়ে আমার নবী ঈদে মিলাদুন নবী ঘরে সাজায় আমার নবীকে শিখাইয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তার এক নাম্বার পেয়ে গেল ঈদে মিলাদুন নবীর প্রবক্তা খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকবে তো। দলিল হলো আয়াত মিসাক আল্লাহ বিশ্ববিখ্যাত সংবিধানকে রেখে দিলেন, বলে যে কিয়ামত পর্যন্ত মুমিনরা যেন ছিন্ন ভিন্ন না হয়, আমি আল্লাহর হুকুম খোদার সুন্নাত তারা যেন পালন করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার নবী আসার পূর্বে বিশ্বটা কেমন ছিল? কুলুষিত, ঠিক না? বর্বরতার যুগ, ঠিক কিনা? জলে ফুলে মেয়েদেরকে খবর দেওয়া, ঠিক কিনা? আপন সন্তানকে মেরে দেওয়া, ঠিক কিনা? আপন যুবতী মেয়েকে বাবার মা পিঠ দিয়ে থাকতেন। একজন যুবক এসে টান দিয়ে নিয়ে গেলে হলো বিয়ে। নাউজুবিল্লাহ বলেন না? আপনি কি মানবেন? এটাই ছিল রসম। এইভাবে যখন অন্ধকার নিগুড় হয়ে গেল, হযরত খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের দেওয়ার ধরে ধরে হু হু করে কান্না যখন দিতে লাগলেন, আমার পরিবার দয়া হয়ে গেল। খাজা আব্দুল মুত্তালিব কাবার দোহাই দিলেন, আমি আল্লাহ থাকতে পারলাম না। আমার ঘরের দোহাই পেয়ে আমার নবীকে কুদরতের কোল থেকে 5 কোটি 11 লক্ষ বছর আপন কোলের মধ্যে রেখে যেমনি ভাবে বলেছিলাম ইয়া আল্লাহ কুদরতের কোলে কেন রাখলেন? বলে যে সর্বপ্রথম আমার নবী বানিয়ে রাখার কোন জায়গা আমি আল্লাহ বানাই নাই। আমার কুদরতের কোল হল আমার নবীর জায়গা। এটা আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। সেই তো কত বছর বাঁচলে? 5 কোটি 11 লক্ষ বছর। যে মুস্তাফার নূরানি চেহারা দেখে আমি আল্লাহ স্বয়ং নিজেই পাগল হয়ে গেলাম। ও আল্লাহ কেমন পাগল হলেন? বলে যে এই কোন নবী বানাইলাম, এত সুন্দর চেহারা আমার নবীর কেমন করে হয়? আমি আল্লাহ নিজে তৈরি করে ওই সুন্দর চেহারা দেখে খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে হাকিম দিয়ে এলান দিতে লাগলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর নূরি চেহারা দেখে আল্লাহ নিজে পাগল হয়ে রইলেন। সুবহানাল্লাহ।
নামাইব না। 5 কোটি 11 লক্ষ বছর পর হযরত খাজা আব্দুল মুত্তালিব অজর দ্বারা কান্না যখন দিলেন, আল্লাহ বলতে থাকলেন লাকাদ জাআকুম রাসূলুন, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, লাম তাকিন কাদ তাকিন, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জাআকুম রাসূলুন, এই তানবিন ছিল সম্মানের, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এমন নবী, এমন বংশ, এমন শহর, এমন জায়গা, এমন খানদান, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু নবী নয়, আমার নবীর গোত্র, নবীর খানদান, নবীর জমানা, নবীর শহর, যেই শহরে আল্লাহ নবীকে পাঠাইলেন, লা উকসিমু বিহাদাল বারাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বারাদ, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এক কথা কেটে রাখলাম, ও মওলাই করিম, কোন থেকে কোথায় বলে যে মক্কার জমিনে, আল্লাহ মক্কা তো একটি শহর, মদিনা তো একটি শহর, আর চট্টগ্রাম জমিনে আনোয়ারা তারার উত্তর কুশকুশ হাজিরা স্টেশনের একটা শহর। সুবহানাল্লাহ। আমি অনেকবার বলেছি, প্রথমবার মক্কা শরীফে গিয়ে আমি চারিদিকে ঘুরলাম, পায়ের মধ্যে টসকা পড়ে গেল, হাঁটতে পারি না, পাহাড়ে পাহাড়ে চললাম, বিষয় তো আছে, কোনো সমস্যা নাই। অনেক সরকার আপনি এখানে কেন, আমি বললাম ঘুরতে চাইলাম একমাত্র তবরুক হাসিনের জন্য। যখন ঘুরতে 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 জিজ্ঞাসা করলাম, মামলা 2 চোখের পানি ছেড়ে দিলাম, আমাদের চট্টগ্রাম কত সুন্দর, সুবহানাল্লাহ। যেদিকে চাই ওদিকে তরুণতা, গাছপালা, আর মক্কা শরীফের জমিনে কোনো মাটি নাই, সুবহানাল্লাহ। কোনো মাটি, পাথর আর পাথর, তাও সুন্দর নাই। ইন্ডিয়ার জমিনে গেলাম, কিছু লাল, কিছু সবুজ, কিছু সাদা, কিছু রঙিন, আসানা নাই। আল্লাহ, হিন্দু রাষ্ট্র ইন্ডিয়াকে তুমি এত সুন্দর বানাই, কিন্তু মক্কা শরীফ কই সুন্দর, কোনো ভালো বিল্ডিংও নাই। পরবর্তীতে হচ্ছিল, প্রথম যখন বাইতুল্লাহ জিয়ারতে গেলাম, খোদার কসম আমি কাঁদতে লাগলাম, ইয়া আল্লাহ, তুমি তো বলেছ মক্কা বড় সুন্দর, মদিনা বড় সুন্দর, এখন তো দেখতে পাচ্ছি আমাদের দেশে বড় সুন্দর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা মক্কার জমিন যখন ঘুরে ফিরে দেখলাম, হু হু করে কাঁদতে লাগলাম। আর কোরআন শরীফ যখন হাতে নিলাম, জগৎবাসীরা যখন সূরা বলদ শরীফ তেলাওয়াত করতে লাগলাম, এখন কান্না থামাইলাম। আল্লাহ, মক্কাকে বলার, মক্কার কসম নেওয়ার, মক্কার সম্মান দেওয়ার কারণটা কি? আমার আল্লাহ এলান দিলেন, মক্কার সফর কাবার কারণে নয়, আবে জমজমের কারণে নয়, মকামে ইব্রাহিমের কারণে নয়, হজরে আসওয়াদের কারণে নয়, মিজানের রহমতের কারণে নয়, আরাফার কারণে নয়, মিনার কারণে নয়, মুজদালিফার কারণে নয়, সফর হওয়ার কারণে নয়। আল্লাহ, কেন তুমি মক্কার জমিনকে এত উন্নত বানাইলেন, দামি বানাইলেন? আমার আল্লাহ বলে দিলেন, ও জগৎবাসীরা, 5 কোটি 11 লক্ষ বছর কুদরতের কোলের মধ্যে রেখে মা আমেনার ঘরে আমার নবীকে 2টি কদম মক্কার জমিনে হুজুদের ভিতরে রাখার কারণে লা উকসিমু বিহাদাল বারাদ আনতা হিল্লুন বিহাদাল বারাদ, জবাব দেবেন সুবহানাল্লাহ। কিনা বন্ধুরা, আল্লাহুম্মা জোরে জোরে কষ্ট লাগে, এগুলো কি নতুন কথা? বেহাদাল বারাদ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মুহাব্বত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান 14th শতাব্দীর মুজাদ্দিদ স্পষ্ট করে বিন্যাস করলেন, এই বাতিল ফিরকার গোষ্ঠীরা দাড়ি পাগড়ি টুপি জানে, মিসওয়াক দিরাওয়ালা, তোরা মনে করছেন মক্কার মর্যাদা কাবার কারণে, অনেকে বলে কি বলে না, আরে জোরে অনেকে বলে না, এখনো বলে, কিন্তু আল্লাহর কোরআন দেন
বেকুবের গোষ্ঠী, ঈমান চোরের গোষ্ঠী। হুঁশিয়ার সাবধান। ঈদে মিলাদুন নবীর কারণে মক্কার মর্যাদা বেড়ে গেল। আমি বললে মানবেন না, সেজন্য আলা চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ সুস্পষ্ট করলেন, वो खुदा ने मर्तबा तुझको दिया ना किसी को मिले, ना किसी को मिला। सुभान अल्लाह। আর ঠিক আছে অপারেটর, আজ গলা ভাঙা দেওয়া হবে তোর বুঝাতে প্রশিক্ষণ সন্ধি গোলমাল আছে ফত্তির 3 দিন সালাম বড় আজ গলা ভাঙা দেওয়ার হাত টিকা ধরে নেবে লাগবে। वो खुदा ने मर्तबा तुझको दिया ना किसी को मिले, ना किसी को मिला। सुभान अल्लाह। के कलाम मुजीद ने खाई शाह, के कलाम मुजीद ने तेरे शहर कलाम बका की कसम, कलाम इलाही में शमसुद যেখানে বাতিল ফিরকার মুখ খুলবে আলা হযরতের কলম উঠে যায়। সুবহানাল্লাহ। সেজন্য তো এলান দিলেন, জান্নাত সে কা মতলব আবি দূর হো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত সে কা মতলব আবি দূর হো। रसूलुल्लाह की जन्नत रसूल, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। सरसरिया वो जहन्नम में गया जो उनसे मुस्तगना हुआ। सुभान अल्लाह। वो जहन्नम में गया जो उनसे मुस्तगना हुआ। है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की, है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। ঈদে মিলাদুন নবীর গুরুত্ব শুধু আমরা নবীদের কাছে আমার নবীর প্রয়োজন। সুবহানাল্লাহ। আদমকে নবী লাগবে কি লাগবে না? শীষকে নবী লাগবে কি লাগবে না? রুহুল্লাহর কাছে নবী লাগবে কি লাগবে না? কোন নবী আমার নবী যারা বাঁচার কোনো উপায় নাই। আমার জন্য সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী একমাত্র প্রত্যেকজন নবী করে রাখার কারণে বাঁচার উপায় হয়ে গেলেন, নবীর হকদার হয়ে গেলেন। সেই জন্য আল্লাহ নিজে করলেন না, শুধু সমস্ত নবীদেরকে এলান দিয়ে দিলেন। কোরআন বলতে রাখবে, খবরদার খবরদার তোমরা ঈমান আনবে, লা তুমিনুনা বিহি ওয়া লা তানসুরুনাহু। উচ্চ আওয়াজ করে বলবে সুবহানাল্লাহ। এই নবীর গোষ্ঠী ঈমান আনবে, আমার নবীকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে প্রমাণ হয় সমস্ত নবীরা জিন্দা, আমার নবীও জিন্দা। সমস্ত নবীও জিন্দা, আমার নবীও জিন্দা। উচ্চ আওয়াজ করে বলবে সুবহানাল্লাহ।
নবীকে মরা বললে ইমান থাকবে? আজকে ঈদে মিলাদুন নবীর গুরুত্ব বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মেরাজুন নবীতে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে 2 রাকাত নামাজ পড়ায় প্রমাণিত করে দিলেন। ইমামতি করবেন আমার প্রিয় রাসূল, একজন নবীও থাকবে না যে যেখানে থাকুক আসতেই বলেন জিবরিল আযান ফুৎকার করেন, ইকামত দাও, আমার নবী নামাজ পড়াইতে ইয়া বারিনা মামলাটা কি বলেন? সমস্ত নবীর মামলায় আলা হযরতের এলান ছিল খাতামুল আম্বিয়া হকা প্যারা নবী সারে নবিयों का आका हमारा नबी सुभान अल्लाह सबसे औला वो आला हमारा नबी सबसे बड़ा वो सबसे औला वो आला हमारा नबी सबसे बड़ा वो आला हमारा नबी कौन देता है देने को मुँह चाहिए कौन देता है देने को मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी देने वाला है सच्चा सबसे औला वो आला हमारा नबी सबसे वाला वो वाला हमारा नबी। ঠিক কিনা বললাম? সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর গুরুত্ব আল্লাহ নিজে করে বুঝাই দিচ্ছেন। 1450 বছর পরে আনোয়ারা থানার উত্তর কুরুশ কলেজ হাজির স্টেশনে আহলে সুন্নাতুল জামাত মুনিরিয়া মিলাদ কমিটি বসে থাকবে না, বছরে একবার ঈদে মিলাদুন নবী করলেন। ইয়া আল্লাহ, কেন করব? এত খরচ, এত কষ্ট, এত মেহনত পরে বন্ধুরা কিছু পেতে চাইলে কিছু দিতে হয়, ঠিক কিনা বন্ধুরা? কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। আমি জান্নাত বানাইলাম আমার নবীর গোলামদের জন্য। জান্নাত কাদের জন্য? নবীর গোলামদের জন্য। জান্নাত কাদের জন্য? আহলে সুন্নাতুল জামাতের জন্য। আমার বাসা নবীর বাসা। আরো জোরে আমার নবী এলান দিলেন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব কিছু ফিরত, কিন্তু খবরদার জান্নাত পাবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে জান্নাত যদি পেতে হয় আমি মুস্তাফাকে অন্তরে জায়গা দিতে হবে। সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরতের কলিম দিলে গো দিল ঝুঁকতেনি। সুবহানাল্লাহ। আরে জোরে দিলে গো দিল ঝুঁকতেনি याद से सरे वो सर जुतेरी कदमों पे कुर्बान गया सरे वो सर जुतेरी कदमों पे कुर्बान हो गया। ऊंचा आवाज बोलना सुभान अल्लाह। आज उनकी पना आज मदद मांगुन से फिर न मानेंगे क़यामत में अगर मान गया। अकबर बोलना सुभान अल्लाह। ओ जगतবাসীরা, আজকে এই সময় আমার নবীর গোলামি দিয়ে ঈদে মিলাদুন নবী একটি উৎসব। এখানে হবে সালাতুল রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। ও মুনিবে একবার বলে দাও না, নিজে শিখাইয়ে দিলেন, মক্কার মর্যাদা বাড়াই দিলেন। অন্য কোন কিছু দিয়ে না, পাথর দিয়ে না, কাবা দিয়ে না, মকামে ইব্রাহিম দিয়ে না। আল্লাহ কেন মর্যাদা বাড়াইলেন? বলে যে আমার নবী কুদরতের কুল থেকে দুটো রহমতের কলম মক্কার জমিনে মা আমেনার গল দিয়ে পাঠাবার কারণে মক্কার মর্যাদা আমি বাড়াই দিলাম। মনে থাকবে না রে বাবা, মক্কার দামে তো বাড়লো কেন? আমার নবীর ঈদে মিলাদুন নবীর কারণে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, আমরা বাবা আদম আর হাওয়ার পিঠ আর পেট থেকে ইসলাম কেমন করে? সুবহানাল্লাহ বলেন না। খোদার কসম, ঈদে মিলাদুন নবীর কারণে। আর কি জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন হাসান আলী নতুন করে কথা, না না মুঠাও না। ফিলিস্তিন আর জিদ্দা হাসানা নাই,
আর একটু জোরে বলেন না বন্ধুরা বাবারা ভাইরা আমার এটা চরণ দিন না কি একটা দ্বীপ আছে না দুইজনকে দুই সাইডে বানাইলেন এক কাটটা করার পিছনে আদম আর হাওয়ার মিলন মেলা আর এই মিলন মেলায় ছিল ঈদের মিলাদুন নবী যেটা আমি বললে মানবেন না যদি আব্দুর রহমান জামির মতো সারা বিশ্বকে মাথায় দিলেন আর এলান করে দিলেন আগের নাম মোহাম্মদ নয়া বর্দ শফি আদম সুবহানাল্লাহ अगर नाम मोहम्मद नया वर्ग शफी आदम न आदम या फते तुबा नमो अज़र करके मर जाइना अगर बोलना सुभान अल्लाह हज़रत आदम सुभान खुदा पर शरफ विश्व सुनिए जैसे ঈদে মিলাদুন নবী করলেন উনি আমার বাবা আদম আর বলবেন না সুবহানাল্লাহ কে করলেন আমার বাবা আদম উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ কোথায় করলেন আরাফাতের ময়দান ও বন্ধুরা আজকে প্রশ্নের উত্তর মিলে যায় আল আরাফা আল হজ মক্কা শরীফ ঘুরলেন হাজি লেখা যাবে না মদিনা শরীফ ঘুরলেন হাজি লেখা যাবে না ও বন্ধুরা মক্কামে ইব্রাহিম সামনে নিয়ে নামাজ আদায় করলেন মক্কা শরীফের তওয়াফ করলেন আপনি জমজমের পানি পান করলেন হাজি বলা যাবে না নির্দিষ্ট সময় নির্দিষ্ট তারিখে আরাফাতের ময়দানে গেলে হাজি হয়ে যায় আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার বুড়ো বাবা যাচ্ছে এখানে আমার বাবা এমন জিজ্ঞাসা করতে গেল আরাফাতের ময়দানে 7 জন মুহাদ্দিসের কাছে আমার বাবাজিরা ওলামায়ে কেরামরা উত্তর চাই আরাফা কেন হজ হলো আরাফাতের ময়দান এখানে কাবাও নাই নবীও নাই এখানে আসলে হাজি হলেন অন্যথায় হাজি হতে পারবে না কারণটা কি অনেকে অনেক উত্তর আনলেন দেখা গেল না 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 আরাফাতের ময়দান একমাত্র হজ হওয়ার কারণ হলো আমার বাবা আদম ঈদে মিলাদুন নবী খোদার পরে সর্বপ্রথম সেই জমিনে করেছেন ওই জমিন ছিল আরাফাতের ময়দান একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আর আরাফাত হজ উঠাবার জন্য সুবহানাল্লাহ বাবারা মনে থাকবেনি এই দুরাতি গুরুত্ব বুঝতে জিন্নবাজি আল্লাহ সবাইকে কবুল করুক আমিন বন্ধুরা সামনে অগ্রসর হতে গেলে এমন বর্বরতার যুগ ছিল সন্তানদেরকে জলে ফুলে খবর দেওয়া হতো যেভাবে একজন নবীর সাহাবী ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন যখন এলান দিতে লাগলেন আমার নবীকে শোনাইতে লাগলেন নবী এদিকে ফিরে যান এদিকে ফিরে যান এইদিকে ফিরে যান না 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 বর্ণনা দিতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ামে জাহিলিয়াত ঈদে মিলাদুন নবীর আগে এমন একটি যুগ আমাদের কাছে ছিল নারী হওয়াটা বড় কলঙ্কের ডালি ছিল নারী হচ্ছে চেয়ারম্যানই বলল নেতৃত্ব বলল কর্তৃত্ব বলল যুদ্ধের ময়দানে কমান্ডারি বলল ও বন্ধুরা কেন 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 একমাত্র কারণ নারী কেন জন্ম দিলেন নারীও আল্লাহর পক্ষ থেকে ছেলেও আল্লাহর পক্ষ থেকে ঠিক কিনা একটু জোরে বলেন না নারীও আল্লাহ পুরুষও আল্লাহ কিন্তু বন্ধুরা নারী হওয়ার কারণে এত বর্বরতা ছিল জলে ফুলে দাফন করে দেন এখনো মক্কার জমিনে সেই কবরস্থান আছে যেখানে সাবকো স্টেশন তিন কোনা বিশিষ্ট আল্লাহর কি মর্জি ওখানে কোন কেরাং দিয়ে কাজ চালাইতে পারতেছে না এখনো আইয়ামে জাহিলিয়াতের কথা মনে পড়লে মনে হয় যেন ওখান থেকে কান্নার আওয়াজ আসতে লাগে হাজার হাজার মক্কার মেয়েদেরকে দাফন করে দিয়েছে জ্বলন্ত জিন্দা নাউজুবিল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন স্পষ্ট ভাষায় এলান দিলেন যে দিন আয়াত নাযিল হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী বললেন সাফে নাজাত তুর্কি মকাম হয় একটি জানকে তুই খতম করে দিলেন সুবহানাল্লাহ আমার নবী এলান দিলেন এই
কেমন কাজ? এত বর্বরতার জন্য আপন বাবা হয়ে মেয়েকে জ্বলন্ত কবর দেওয়া অসম্ভব ব্যাপার। নবীর দাড়ি বুড় দিয়ে যখন যুগ যুগ করে চোখের পানি পড়তেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার কি উপায়? উচ্চ আওয়াজ দেব না সুবহানাল্লাহ। কারণ বুঝতে ছিল না বলে আমার নবী দুনিয়ার মধ্যে একটা উত্তর দিয়ে রেখেছেন, না জানি মুনিবের দরবারে তোর কোন অবস্থা, তবে হ্যাঁ এখন তওবা যখন করে নিলি আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, যা যা এখন থেকে মুনিবের দরবারে ক্ষমা চেয়ে নেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী রহমতুল লিল আলামিন পৃথিবীর জগতে আসার কারণে খুনরেজি বন্ধ হয়ে গেল। যেমনি ভাবে হযরতে আসওয়াদকে বসানো মানলাই সাল্লাম 8টি গোত্র 41টি গোত্রের সাথে লিঙ্ক, সবাই বলে যে হযরত আসওয়াদ আমি বসাইব, হযরত আসওয়াদ আমি বসাইব। সিদ্ধান্ত হলো দারুন নদওয়ার মধ্যে গভীর রজনীতে আগামী কাল সর্ব আগে মক্কা শরীফের হুজুরের যেই ঢুকবে সেই এই ফয়সালা করবে। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর গুরুত্ব, আমার নবী আসার কারণে কাটাকাটি বন্ধ হয়ে গেল, মারামারি বন্ধ হয়ে গেল। এখন দেখা গেল মাত্র 12-13 বছর বয়স। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর কয় বছর বয়স? 12-13 বছর বয়স। ওই বয়সের মধ্যে নবী রহমতুল লিল আলামিন কুদরতের খেলা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যখন কাবার ঘেরার মধ্যে ঢুকলেন, সবাই তাজ্জুব, কি মামলা? বলে যে জি হ্যাঁ, আমরা কালকে নদওয়ার মধ্যে বসে সিদ্ধান্ত নিলাম এই হযরতে আসওয়াদ কে বসাইবে, আজকে সকালবেলা যে আসবে সেই বসাইবে। ওই 13 বছর 12 বছর বয়সে আমার নবী রহমতুল লিল আলামিনের পরিচয় দিয়ে দিলেন, ন্যায় বিচার উন্মুক্ত প্রতীক হয়ে গেলেন। এলান দিলেন বিরাট একটা চাদর নাও। আমার নবী সব দিকে তাকিয়ে আছেন, তোমরা এই কাপড়ের কোনাটা ধরো। সুবহান। একজন একজন করে সবাইকে দাঁড়াইয়ে দিলেন, আর মধ্যখানে আমার মাহবুবে মুস্তাফা হযরতে আসওয়াদ পাথর কাঁধে রাখতেন। সুবহানাল্লাহ। সব গোত্র আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমার রহমতুল লিল আলামিন কখন নবী কখনকার বিচ্ছা উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহান। ঈদে মিলাদুন নবী করব না, যে নবী আসার কারণে বর্বরতার যুগ দাফন হয়ে গেল। একবার বলুন না সুবহানাল্লাহ। মনুষ্যতার বাড়ি আমার নবী শিখাইলেন, শিখাইলেন সবাই তাজ্জুব, কিরে এই মুহাম্মদ এটা কেমন হবে? বলছে তোমরা ধরো। আমার নবী হযরত আসওয়াদকে রেখে দিলেন, এবার সবাইকে টেনে ধরতে বললেন। আমার নবী আস্তে করে তোমাদের সবার পক্ষ থেকে আমি মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্পণ করলাম। সবাই খুশি হয়ে গেলেন, একজন মারামারি কাটাকাটি বন্ধ হয়ে গেল। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। এইভাবে এক এক করে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহান। ও বন্ধুরা, ঈদে মিলাদুন নবীর গুরুত্ব এইভাবে যদি বলতে যাই, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে, তারপরও শেষ হবে না। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বকে তাজ্জুবে টেনে দিলেন। আমার মেহবুবে মুস্তাফা ঈদে বেলালতের ওয়াকিয়া এক এক করে আস্তে 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 রহমতুল লিল আলামিন নবী সারা বিশ্বকে এমন এক মডেল শিক্ষিত করে দিলেন। রহমতুল লিল আলামিনের মামলায় বিশ্বের পুরুষেরা শিক্ষার করে দিলেন একমাত্র চরিত্র, একমাত্র প্রশিক্ষণ। আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনিয়ে দিন, আমি রাসূল তো শিক্ষক হয়ে এসেছি। উচ্চ আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। রাসূল কি হয়ে আসলেন? রাসূল কি হয়ে আসলেন? রাসূলকে কে পড়াইলেন? আর রাসূলকে কে পড়াইলেন? ঈদে মিলাদুন নবীর গুরুত্ব উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এবার মুনিবের দরবারে নিতে গেলাম। আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে কত নিয়ামত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও জগৎবাসীরা, যত নিয়ামত তোমরা গণনা করো, আমার নিয়ামত গণে পড়ে শেষ করতে পারবে না। মাওলা রে, আজকে তো এই উত্তর কুরুশকুল হাজির স্টেশন মুনিরিয়া মিলাদ কমিটির পক্ষে এলান হয়ে গেল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কেন করব? সুবহানাল্লাহ।
আল্লাহ বলতে লাগলেন খবরদার লাকাদ কান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলুল্লাহ। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমার মনে পড়ল এলান দিলাম যত নিয়ামত বিশ্বের মধ্যে আমি দিলাম সব নিয়ামত নকল। এক নম্বর নিয়ামত হলো আমার কলিজার টুকরা রাসূলের ঈদে বিলাদত তোদের মাঝে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। এবার জিজ্ঞাসার জবাব, ও মুনিব মওলা, যদি এই ঈদে মিলাদুন নবী গুরুত্ব বুঝে আমরা যদি এই কুরুশকুলের জমিন উত্তর কুরুশকুলবাসীরা মনিরিয়া মিলাদুন নবী কমিটির পক্ষ থেকে একবার বছরের সাথে 37টি বছর পার করাই দিলাম, আমাদের কি লাভ? আল্লাহর কোরআন বলতে লাগলেন খোদার কসম ও বেকুফের গোষ্ঠীরা, ঈমান চোরের দয়া, হুঁশিয়ার তোরা সাবধান। আমার মুনিব মওলা এলান দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলুল্লাহ। কলিজার টুকরা নবী তোদের মাঝে দিলাম। ও আল্লাহ, সেই নবীর জিকির, সেই নবীর ইয়াদ যদি তোমরা করো, জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। আর বলুন না সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলা উত্তর কুরুশকুল হাজির স্টেশনের বন্ধুরা, মনিকিয়া মিলাদ কমিটির ভাইরা 38 বছর আগামী বছর পূর্তি হলেন। আল্লাহর কাছে জিজ্ঞেস করতে গেলাম, ও আল্লাহ, রাতভর থেকে একটি রাত কোরবান করে দিলাম, বউর দিকে খেয়াল নাই, সন্তানের দিকে খেয়াল নাই, বন্ধু বান্ধবের খেয়াল নাই, ঠান্ডাও করতে লাগলো, গরমের আবহাওয়া, নাতিশীতোষ্ণ অবস্থা। আল্লাহ, আজকের বৈঠকের বিনিময় আমাদেরকে কি দেবে বলে দাও। খোদার কসম, আল্লাহ বলতে লাগলেন ফাযকুরু আলা আল্লাহ, আমার নিয়ামতের তোমরা তস্করা করো। আল্লাহ তুমি কি দেবে? বলে যে তোমাদেরকে আমি জান্নাত দান করব। একটু জোরে বলবেন না? আমরা জান্নাত পেতে চাই কিনা? আরো জোরে বলতে হবে। আমরা জান্নাত পেতে চাই কিনা? পৃথিবীর জমিনের মধ্যে পয়সাওয়ালা হতে চাই কিনা? সম্পদশালী হতে চাই কিনা? ঈদে মিলাদুন নবী করলে দুনিয়ার জগতের মধ্যে আল্লাহর কোরআন বলতে লাগলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমরা আমার নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করবে, আমি নিয়ামত তোমাদেরকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। এবার বন্ধুরা, বাবারা, আপনি বলবেন যে হুজুর আমাদের পকেট খালি করার জন্য বলতেছেন। আমার গুরুত্ব যখন বুঝাবার পালা এসে গেল, আপনাদেরকে তো যুগের জিজ্ঞাসা লাগবেই, ঠিক কিনা? আমরা কি পেলাম? মুনিবের কাছ থেকে জিজ্ঞাসা করতে গেলাম, সরাসরি আল্লাহর কোরআন বলতে লাগলেন আল্লাহ তুমি আমাদেরকে কি দেবে? আমার মুনিব বলতে লাগলেন আমি তোদেরকে জান্নাত দান করব, চির বিজয় দান করব। ইমানদারের জন্য চির বিজয় জান্নাত ছাড়া কিছু আছে? কলমা ছাড়া আর কিছু আছে? শাটিং শুটিং করে চলা ছাড়া কিছু আছে? ভিক্ষা করলে কি আমার বিজয় হইব না? ঠেলাগাড়ি ছাড়ালে বিজয় হইব না? মাতন না কেন এ ফারার দোয়ান করি করি তোরা টুটকে ফিসকিরে আমার ইয়ান দিয়ে রেখি এই নিয়ামতের শুকরিয়া বলো। আল্লাহ তো কেন দিবে না? হতে দুনিয়া তো তোর অর্থশালী বৃত্তশালী বানাই, মরতে সময় গুয়া মার দুধ খাতে খাতে রু আস্তে করে টুস করে বন্ধ হয়, এমনি করি মরণের পরে আবার তোলারে মুরকির মকির সওয়াল তোর জবাব আর নবীর মাধ্যমে তোলারে শিখেছি। আল্লাহ মানতাম না তো কেন করতাম? হতে তোলার আমল নামারে সওয়াবের গান বাড়ি করে দিই বড় করে 1200 তাবত্তরে ডামপুরি বুঝে অনর মতন লালে লাল বলিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ আর গুজন কি তবে এই মুহূর্তের ভিতর আয় তোর 876 নিয়ে বলি আর কোন বড় করে হলো পানির পিপাসা যেতে দরিব খেলালা গরমাক্ত পানি জিন খাত পিপাসা আরো বাড়ি হইতে হবে, ঠিক না? আবে কৌসার এক ফোঁটা পানি যদি জিব্বে পড়ে, ঠিক না? পিপাসা তাই মনে একখানা বড় করে হবে তো আর একটা আবে কৌসারের পানি খাবেন না মনে হন না একখানা বড় করে হবে এক ফোঁট পানি যদি জিব্বে পড়ে চির জীবনের নাই পিপাসা নিভে যাবে। একখানা বড় করে হন না 30,000 বছরের ফুলসেরাতুর ফল আছে না নাই?
একখানা বড় করে বল না আয় বলি কি মানিবেন না আর নবী আল্লাহু আকবার এই 30,000 বছর ফুলসেরাতর ফুল সুরুতুনো সিয়ন কুরুতুনো দার 1000 বছর হইল আরো হইলে সুবহানাল্লাহ হইলে হইলে বাবা ইক্কে 10,000 ইক্কে সুরুতুনো সিয়ন কুরুতুনো আর তারিবেন বড় করে বল না খোদার কসম আর খোদায় হবে 30,000 বছরের ফল সেরা সেকেন্ডের ভিতর ফারেবেন নাই মনে হল না আর কেন বড় করে বলবো ইন কি আয় মুকুত্তম বানায় ঘর লাগার এত আবার ফসল লই সর্বশেষ আর মিলাদুন নবী খুললে গুজি খুললে ন করি ঠিক না কনফিউশন আছে না নাই কে বেশি গুজি কে করি ঠিক না আল্লাহ পৃথিবীর জগৎবাসীর আবার এলান দেয় সর্বশেষ মিলাদুন নবী করতে হবে আয় এক প্রকার হইও দি সর্বশেষ সারা বিশ্বের মানুষ ব্যাকুরণে কান্দি করি জিন পরিত্যক্ত দানবরা কান্দি করি ফেরেশতা চল ব্যাকুরে কান্দি আনি ঈদুল মিলাদুন নবী করতে বার হলা লা ইলাহা ইল্লাল্লাহ ফরে করি বলে এই তো তোমরা ফরে গেলি কেন বলে বসিতে না সব মহে ইনি কালামে বজম মনসর কা কে তেরি শান মে वो बीती कही जान वाली है আল্লাহ হতে কিয়ামতের মাদিয়ান আতে কোনো দরকার নাই আল্লাহ তো গরম দেখিল নাই বেহেশতি হন জাহান্নামী হন হার কি মামলান আল্লাহ তুই কি দরকার না হতে জানি তো গরম দেখিল নাই হতে আনোয়ারা তালা উত্তর কুরুশকুল হাজির স্টেশনত মরিদ মিনার কমিটির নাম দি 37 বছর পার করাই দিব ইতার শুভ সংবাদ তোরা হতে হচ্ছিলি আই আর মুস্তফা ঈদুল মিলাদুন নবী 10টা জুলুস আর খোদায় হতে করি তোরা কেন নাই সুবহানাল্লাহ একলা বড় বড় না সুবহানাল্লাহ ইয়া আয় করে দিনে আল্লাহর কোরআন সুবহানাল্লাহ আসা আইয়া আফাকা রব্বুকা মাকামান মাহমুদা একলা বড় বড় সুবহানাল্লাহ হইবে দেখি কোরআনের আয়াত ঠিক আছে না আর নবী দিলেন 15 বার ঠিক আছে না সূরা বনী ইসরাঈল আয় কদিন আল্লাহ ঈমান সূরা ইয়ানুস দিতে না সর্বপ্রথম মিলাদুন নবী আল্লাহ রজি গুরুত্বই না নয় সর্বশেষ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী গুরুত্ব হবে আকরা বড় বড় হন না আর দেখে এই রইতে সত্যে ব্যাকুনে সাইদিকুম ফারাকুল উরিবু বাসা বাড়া মানুষের ফাঁকির মতন মানুষ সকল দিক বিদিক ছুটে ছুটি করিব আতিককে আর কোথায় ডাক মারিব আর নবীরের মকামে মাহমুদ ভয় দিব সুবহানাল্লাহ একলা বড় করে না সুবহানাল্লাহ হাসর মে জব कहते के नबी को उम्मती कहेंगे खुशी से उम्मती कहेंगे खुशी से पे कमली है काली बर्द जोली मेरी या नबी जी बर्द जोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली अकेला बोले बोले सवाल ना लोग আর খোদা যেতে মকামে মাহমুদের মধ্যে নবীরে বয়াইব কুরুশকুল লক্কল নারায় রিসালাত নারায় তাকবীর ঈদে মিলাদুন নবী স্লোগান
এই জান্নাইয়েন দেখেন আমল নামার লেখা আছে না নাই কেরামান কাতিবিনে লিখিনা নলে একখানা বড় করে হন এতে কি নিয়ামত আল্লাহ হতে তোরার 37 বছর গুজুস কিয়ামত পর্যন্ত করার তাকি ঠিক না নগুজু রাজি আছেন না তাহলে বুঝলেন এই মাহফিলিয়ান যদি টিকি থাকে আল্লাহ হতে তোরার সর্বশেষ আর ব্যস্ত কাজ তোরার নামে লিখে দিল আর কেনা বড় করে হন ফুরসেরাতের ফরজ যাই শেরে খোদা আলিনীতি কেনা বড় করে হন ফুরসেরাতের ফরজ তাবি দিল হন মরাই শেরে খোদা আর আন নবী এলান দে ওয়ালি এটা জেদুগুন ফারিল মিলাদুন নবী যারা গুজি সুবহানাল্লাহ আর আবু বকর সিদ্দিকের প্রেম যারা অন্তরত্যাগ সুবহানাল্লাহ কেন বড় করে হন মান আনফাকা দিরহামান আলা কিরাত মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকের এলান দে ওহদা আন নবীর উম্মত কল যদি আমল দিয়ে জান্নাত যাইতে না হয় নামাজ রোজা হজ যাকাত নয় দে কবুল নয় দে ফজিত না সুবহানাল্লাহ ফরমান আর দায়িত্ব ঠিক না তো আল্লাহ কবুল না করে তো হলো হারে ছুটি না বন্ধুরা আমার নবী এলান দিলেন আবু বকর সিদ্দিক একটি টাকাও যারা ঈদে মিলাদুন নবীর জন্য খরচ করলাম ইয়া বাড়ি আমি আবু বকরের জান্নাত বড় হতে হবে কত বড় হওয়া চাই বলে যে আমার নবী কিয়ামত পর্যন্ত ঈদে মিলাদুন নবী যারা করবে আরামের বিছনা ছাড়বে বউ বেটির মহব্বত ত্যাগ করবেন অর্থ খরচ করবেন এমনকি কুরুশকুরের জমিন উত্তর কুরুশকুর হাজিরা স্টেশনের মধ্যে বসে যদি রাতটা গুজরান করে দিলাম ইয়া আল্লাহ জান্নাত তাদেরকে যদিও আমল দিয়ে না পাই আমার জান্নাত যেন তাদেরকে ভাগ করে নিতে পারি নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া চাইন চাই মদিনা আবা হোস্টেল আন্দোলন আবু বকর সিদ্দিক হলতে ওয়া কুরুশ উত্তর কুরুশ মুনিরিয়া মিলাদ কমিটির ডাকত যারা আজিয়ে সারা দিও রাতন অর্থ করে দিও আর নবী এলান দে আর সিদ্দিকের কারণে সুবহানাল্লাহ মিলাদুন নবী যারা করেন না সিদ্দিকের বলেন আকানা বড় করে হন আবু বকর সিদ্দিক আর বলেন ঠিক না আবু বকর সিদ্দিক আল্লাহ আগে লেভেলেই দেয় যারা মিলাদুন নবী করেন না মিলাদুন নবীর মধ্যে উৎসাহ দেন না মিলাদুন নবীর মধ্যে সময় ব্যয় করেন না মিলাদুন নবীর মধ্যে উগ্গটিয়া খরচ করেন না আয় আবু বকর জান্নাতিয়া আর বন্ধুরা আয় বাপ দিন আর আবু বকর সিদ্দিকের বন্ধু বড় বড় না সুবহানাল্লাহ এন্দি শেরে খোদা এটা আর এই ফুরসেরাতুল ফুলিয়ান ব্যাকুলের যেন সুযোগ না ভাই হারে বলে যাবই তোই হারা সুযোগ ফোন করে ওদের মনিরিয়া মিলাদ কমিটির ডাকত আনোয়ারা থানা উত্তর কুরুশকুলুর জমির রাটিয়ে বইলই টিয়া দিয়ে ফুসেরি মেফরের মতো টিভির পর্দালে বইল তাকে গসারি রাশি ঠিক না এখন যে সেকেন্ডের ভিতরে ভারত এন্দি জিবরিল হদি আর রাসূলুল্লাহ আয় কি সশত ফাঁকা আমি ব্যবহার করি না ভাই সুবহানাল্লাহ তো তুই কি দিবে ইয়া রাসূলুল্লাহ তো মনে করতে ফুরসেরাতুল ফুল 30,000 বছরের রাস্তা তো আয় আর সশত ফাঁকা দেখেন অন উম্মত ঈদে মিলাদুন নবী করেন না বেশি দিন সুবহানাল্লাহ আকরা বড় করে না হোস্টেল আন্দোলন এবার সমরা কি আছে গুরুত্ব লই ফেলেন তো খোদা তুন নবীও তুন আর নবীও গুজরে না করে একনা বড় করে গুজরে না করে এবার আর যারা গুজি আর কি মজা ভাই সুবহানাল্লাহ খোদার কসম চেলেছেন কিরাম সত্যিকার ঈমানে কুওয়াত দিন ঈদে মিলাদুন নবী যারা নিয়ত করি না
জীবনত গরিবত বলতো যদি ইয়ের উত্তর নিলেন সুবহানাল্লাহ আল্লাহ হয়তো আম্মা বিনিয়ামত রাব্বিকা ফাহাদিস সুবহানাল্লাহ এই আয়াতের পুলিশ আল্লাহ ইন শাকারতুম লা আযীদান্নাকুম বড় করে না সুবহানাল্লাহ আন নিয়ামতের শুকরিয়া যদি আদায় করস আয় তোরা বাড়াইম রহমতের না তাহলে বুঝে গেল ওয়াসান না তুতুন বলে আলহামদুলিল্লাহ আর কুরবানি করে দিব আর বাফর ওয়াদন দি বহুত জীবন কোনদিন গরিব তুমি আর কুরবানি করে দিব তুমি আন নবীর ঈদ মিলাদ নবীর করে দিব বড় বড় আল্লাহ সব গরু মাস আর প্রতি বছর লাগে আগে নো বুঝি ইয়ান প্র্যাকটিক্যাল ফিল হচ্ছে আজিয়ানে দি ওরা ফখরা ও আম্মা বিনিয়ামত রাব্বিকা আর প্র্যাকটিক্যাল হচ্ছে আল্লাহ রবিউল আউয়াল শেষ সপ্তাহ বেশিরভাগ 21 মে যে বছর পরে আর বাড়ি যাবে সুবহানাল্লাহ যত আতারে মুখ আর মনিবে এতুক গুণ মানুষের খানার ইন্তজাম করি বেলাই আর বাফর ঈদ মিলাদুন নবীর হুকুম পালন করে দি খোদা আর সুযোগ করে দি আর বাফর লয় উরসে কুল আর রবিউল আউয়ালের শেষ সপ্তাহ আর বাফর সুন্নাত দিয়েন ঈদ মিলাদুন নবী বিশুদ্ধ বুধবার দিন মেহেদি রজনী ইয়ার বিরুদ্ধে ফেফার পত্রিকার ন দেখুন হাজার আসামে যায় ঠিক না বেঠিক ঘটনা তো কেন জানান আসল ঘটনা হলে আরেক সত্য মেইফ 750 ফল নাই আল্লামা আব্দুল মালিক সাহেব কমপ্লেক্স ট্রাস্ট সরকারের অনুমতি লই 1000 এতিম মেইফামের ফল নাই আলাদা একখান প্রতিষ্ঠান করে সুবহানাল্লাহ যেগুন ধর্মেশ্বর হওয়ার মতন বাড়া মতো হাই উগ্র মেইফা মেধা তালিকা চাই হাফেজে কোরআন দাতব্য চিকিৎসা কারিগরি প্রশিক্ষণ কম্পিউটার শিক্ষা হন হইলাম 3 ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে আবার বিয়ে দিয়ে আপনারা বড় করে হন সুবহানাল্লাহ যেত ইয়ান ডিগ্লেশন দি 7 তারিখ মত বিনিময় সভা 7 তারিখ ফেব্রুয়ারি তুলে দি क्या আসান না মাই ফাইন হলো ও বুকুবু 250 মে পরে বিয়ে দিও ভক্তি করে দিয়ে না আবাদুল আবাদ ঠিকই থাকে ভাগ 10 কোটি টাকা প্রজেক্ট দিয়ে দেবে আর জীবনের ইনকাম উত্তর আজ 9.5 বছর এক ভাগ রাখি দি কঠিন না সহজ নমাত বালা হাজ গরিবেলা তুই চড়িবেন না হালত তুলে দম ভরিব ফিরুত কুড়ে দম ভরিব অনেক যদি জ্ঞান আসান নাজার পাঞ্জাবি ছেড়ে দিলি মানুষের মহব্বত বিচ্ছুন্ন ভালো ইয়া 1000 গুণ বাড়ি গিয়ে বড় করে সুবহানাল্লাহ জিবে আসান নাজার মহব্বত ভান্ডা গায়ে বলে আর জিবে মহব্বত করে এবার জিবে সারি মনে কারণ আরো বাড়িত নর্থ বেঙ্গল আরো বাড়িত উর্কিচ্ছ রওজান চট্টগ্রাম ঠিক না বেটি এটা মনুই হদুগুন ফিক্সা হদুগুন গুতগুতি চলনে না চলে সুযোগ ফাইলা হবে একবার বাদী বিবাদী সামনে না বলে লাগবে বাদী বিবাদীর সামনে গরম ছাড়া হলে কেউ যদি কিয়াসান কথা হই মরা ভাই বুঝতে হয় না ভাই গিবতই না নয় তো তোর যদি বুকুত পাওয়ার থাকে ডাকে কথা হয়ে যাবে আয় তো আজ ঘুরে হওয়া ঠিক না আয় বড় বড় হয়ে নাকি আয় কুচ্ছি দিলে জমে আর ফল নয় না আর ওয়াজ্জাল নয় আকানা মাতন নবা আর হতকম করিব এন্দি গোড়া রায় এন্দি গোড়া দিন একনা একনা করি মাইক চালু করো আল্লাহুম্মা শরণ ইন ব্যাগিন হারা সুন্নিয়র ভাই বাতিল ফিরকা ইন করেন না বেদাতের ফতোয়া দেন না খালি কিয়ামতের মানব মধ্যে বিয়ে বানাইন দে তাতমা বানাইন দে হাতমা বানাইন দে ইয়া অতান্ত অবদ্ধ হাক্কু আল্লাহর হনা করা আর আবার ফেরত দিবেন নাই আর উত্তর কুরুশ কুরুশ আদি রাষ্ট্রের মধ্যে মিলাদুন নবী গুজন টিয়াবিয়ম গরুদিয়ম সওদিয়ম বাকিম নির্মূলি হ আল্লাহ কেন আবার বানাই হবে উনি বলে এখানে বড় করে হন না আয় মতরে কবরে সবে করে দি আয় খোদার হাজে কান তোরা তো বারবার সংকেত দি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এখানে বড় করে হন সুবহানাল্লাহ
রাতের গভীরতা দিয়ে বাজি হদিকিন হেকায়েত সামনে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করো আমিন আয়াত গায়া লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস কেন বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ হদে নবী বি তোরা চিনো না আল্লাহ নো চিনি হদে জিবে বিয়ার কষ্ট বড় করতে উম্মত রাসূল পরিমাণ আর নবী বড় করে আবার তো জমান না সুবহানাল্লাহ এনো বাজি ফুয়ানা আর ছোড়া মিলে করতে কিনকিনে মিকলে হাম্মানালি সুবহানাল্লাহ নবীর সাই চলেছি খাজা গরিবের নামাজত বান্ডু দখলে বলি আমিন হন না আমরা সব সময় দেখলে কিন্তু দিলে কিন্তু বাজি ইবাল্লাহ আল্লাহ আর বাবার আমরত অবুত কেন আজ শরীফ যাবেন ওয়া কিল্লে যাবেন হদকনা মক্কা শরীফ যাবেন সুবহানাল্লাহ গিনা ন যায় হইনা নয় দিতানা না হয় জবরুন সুবহানাল্লাহ যারা দিলেন এই বছর সকালে বসে ঘুম থেকে উঠে ফজরের নামাজের পর শয়ন করি 9টার দিকে ঘুম ছাড়ি উঠে জিজ্ঞাসা করলাম আগামী কাল থেকে শুরু লিস্টটা দেখি একটু আমার কিছু ভাইরা যারা প্রতিদিন তৈরি খবর খোঁজে ওরা এলান দিলেন এই হাসান মিজা ভাই এই মুহূর্তে 50-এর উপরে আমরা সাথ পেয়ে গেছি এবার যদি আর গরু তুলি সল তুলি অবস্থা হইলেও সুবহানাল্লাহ ইতিমধ্যে 500 গরুর লিস্টি আজ সকাল পর্যন্ত করি সুবহানাল্লাহ আর গরিব যদি দিন দলি দিয়ে দিচ্ছি আবা পৃথিবীর জগতের ভিতর কিডনি ফেল করতে হলে আল্লাহ হলে করাতে আল্লাহ ওপেন হার্ট সার্জারি করাতে হলে আল্লাহ স্ট্রোক করে মারতে হলে ক্যান্সার রোগ দিতে হলে আল্লাহ আল্লাহ দিয়ে আলোচনা অন যদি হন আজ ইয়ান খন ইয়ান ইতরাসি সুবহানাল্লাহ নবী হয়ে আল্লাহ উন্নি না বড় করে হল মরার যাতা করছি না সূর্য ডুবিয়ে তুললি না চাঁদের টুকরো করছি না নবী হয়ে আল্লাহ অনুমতি হলো সন্দেহ আছে না নাই তাহলে অবাজি এই নবীর ঈদে মিলাদুন নবী গান 2020 সাল ইয়ার হলো আর্টিস্ট নগরিয়া জীবন নিয়মিয়ে ভালো করলাম কে গোসলাম না হলো গুরুত্বপূর্ণ না ওয়াজ গুজি আলহামদুলিল্লাহ আর আপনি জান্নাতের দরকার নাই পৃথিবীর সুখ দরকার নাই আর নবীর গোলামের দরকার কেন বড় করে হন না আর কিছু চাই না আর আপনার নবীর গোলামি চাই না চাই খোদার কসম নবীর গোলামি যদি চাই তার আপনার নবীর ঈদে মিলাদুন নবীর প্রয়োজন আছে না নাই যদি প্রয়োজন মনে করেন 38তম বছর 2020 সালে পুরে আমিন হন না গত 2 বছর আগে 3 যুগ পূর্তি হয়ে চতুর্থ যুগের 2 বছর প্লাস আগামী 38তম বছর ঈদে মিলাদুন নবীর নাই ইয়ান টিকে রাখিবেন নাই আর তোকে বাজেট প্রয়োজন আছে না নাই একখানা বড় করে হল এলে বাজেট প্রয়োজন যদি হয় আর বোধ বাবক কল ভাই অকল এই মাহফিলের মধ্যে আসিনি এখন মিলাদ এখন দোয়া ঈদে মিলাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর খুরুশকুল হাজিরা স্টেশনের মধ্যে খুরুশকুল আহলে সুন্নাত ওয়াল জামাত মুনিরিয়া মিলাদ কমিটির ব্যবস্থাপনা ইন্তজাম হয়ে গেল আল্লাহ অনেকে এলাকার দূর দূরান্ত থেকে আগমন করে দাতা সেজে গেলেন 37টি বছর এক এক করে চলে মুনিব না জানি খুরুশকুলের জমিনে একটা নূরের কিস্তি তুমি বানাই দিলে আল্লাহ আজকে শুরু থেকে পর্যন্ত তোমার এলাকার আল্লাহ নওজওয়ানরা বুড়া বুড়া বাবারা যারা পাগল পারা মিলাদুন নবী বলতে মেইন মূল ঈদ হিসাবে তারা পালন করে আল্লাহ আজকে 37তম বছরের প্রধান ঈদ হিসেবে আমাদের কাছ থেকে কবুল করো আল্লাহ মা বোনদের পক্ষ থেকে তুমি কবুল করো বাবা ভাইদের পক্ষ থেকে তুমি কবুল করো যেই যত দূর থেকে এসেছে
তত গুনাহের কাফারা প্রতি কদম হিসাবে তুমি বানিয়ে দাও আল্লাহ। শুরু থেকে যত তেলাওয়াতে কোরআন হাদিসে পাকের তেলাওয়াত হলো মওলা মেহেরবানি করে তুমি কবুল করে হাদিয়া বানাইয়ে তোফা বানাইয়ে তোমার মেহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় আল্লাহ। সমস্ত আম্বিয়া কুলে আরবায়ে পাকের মধ্যে পৌঁছায়, সমস্ত সাহাবা তাবিন তবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন মুফাসসিরিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আলে বাইতে রাসূল পঞ্জতন শুহাদায়ে কিরাম হুজুর গৌসে বাগদাদ খাজা গরিবে নওয়াজ আরবায়ে পাকের মধ্যে পৌঁছায়। ভারতবর্ষের 360 ওলিয়া চট্টগ্রামের বারোলিয়া বেলায়েতের সম্রাট গৌসুল আজম মেজবান্ডারি হযরত কিবলা বাবাজান কিবলা মুতাল্লিকিনে ভান্ডার প্রত্যেকের নামে নামে আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। গাজিয়ে দিনে মিল্লাতের পাকের মধ্যে পৌঁছায় দাও। আব্দুর রহমান চৌরবি সৈয়দ আহমদ সিরকুটি হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাহুল্লাহ আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। নরেন্দ্র শাহ সাহেব আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। হে আল্লাহ বাবা মোহসেন বাবা সহ আজ তারিখ পর্যন্ত যত আউলিয়ায়ে কেরাম বিশ্বের জমিন থেকে বাংলার জমিন থেকে চট্টগ্রামের জমিন থেকে আনোয়ারা থানা থেকে উত্তর খুরুশকুরের জমিন থেকে বিদায় নিলেন ও মুনিব সমস্ত ওলি আল্লাহদের নামে নামে আরবায়ে পাকের মধ্যে আল্লাহ। আমরা যারা হাত পাতলাম না জানি কার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানা নাই আল্লাহ অনেক কুটুম্বরা কোলে পিঠে করে তাদেরকে মানুষ করো হক আদায় করতে পারিনি দুনিয়া ছেড়ে চলে গেল মওলাই করিম আজকের উত্তর কুরুশকুরের হাজির স্টেশনের আজিমুসানি যে মিলাদুন নবীর হাদিয়া তোফা আমাদের মেহেরবান মা বাবা দাদা দিনারানি খেসা করেন আপনজন স্বজন প্রত্যেকের নামে নামে আর পাকের মধ্যে পৌঁছায় দাও আল্লাহ তাদের জিন্দেগানি গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস আতা করো মওলা রে উম্মতে মুহাম্মদের আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও আল্লাহ। তোমার নাম গফুর তোমার নাম গফফার আর একজন মুনিব তো নাই কার দরবারে গিয়ে গুনাহ ক্ষমা চাই আল্লাহ। জীবনের মধ্যে বিরল সকাল থেকে এই পর্যন্ত যারা বসে বসে আল্লাহ পাঁচটার কাটা সুই সুই আজানের প্রতি আসন্ন সময় ও যারা জীবনের মায়াকে হাতম বানিয়ে আগামী কালকের ইনকামের কথা বলে বউ বেটির মোহব্বত ত্যাগ করে আল্লাহ এই কুরুশকুল হাজিরা স্টেশনের এই ময়দানের মধ্যে বসে বসে ইয়া নবী সালাম পড়ে ফেলল মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আর তোমার মাহবুবের জিকিরের মধ্যে মতোয়ারা হয়ে একটি রাত কুরবান করে দিলেন মওলা রে। তাও তো ঈদে মিলাদে মুস্তাফা সব ঈদের সেরা ঈদ আমাদের ঈদ মওলা মেহেরবানি করে আজিমুশান ঈদ মুবারকের দিকে তাকিয়ে আল্লাহ তোমার পুত্র গফুর মিলে গফফার রাখলে আমাদেরকে নিশ্চিত ক্ষমা করবে বলে আর যদি ক্ষমা করবে না গফুর কেন নাম দিলে গফফার কেন নাম রাখলে আল্লাহ গফুর ও গফফারিয়তের ইজ্জতের দিকে তাকিয়ে আমরা গুনাহগারদের জিন্দেগানি গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। কত গুনাহগার তোমার কুদরতের চোখের মধ্যে জানা আছে মাওলা। যদি আমার গুনাহ আমার বিবি দেখতো বিবি কখনো স্বামী হিসেবে আল্লাহ বলতো না আল্লাহ। আপন সন্তান দেখলে বাবা ডাকতো না বন্ধু বান্ধব দেখলে বন্ধুত্ব ক্যান্সেল করে দিত আল্লাহ। আত্মীয় স্বজন দেখলে আত্মীয় স্বজন আল্লাহ আল্লাহ দূরে সরাই রাখতো মাওলা। এই মুহূর্তের মধ্যে তুমি গফুর গফফার সত্তার আল্লাহ তোমার বান্দা হিসাবে আল্লাহ ক্ষমাকারী মুনিব বলে তোমার মাহবুবের ঈদে মিলাদে মুস্তাফার দোয়া আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে চিরতরে মাফ করে দাও আল্লাহ। সমস্ত গুনাহ থেকে গর্দান ফিরাই নিলাম তোমার দরবারে তওবা করলাম রে মুনিব। আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমাদেরকে সরল সঠিক পথের পথিক বানিয়ে দাও। আমাদের অভাবকে তুমি মোচন করে দাও আমাদের মুশকিলাতকে আসান করে দাও মুনিব রে। তুমি কুন ফায়াকুনের মালিক যা চাঁদের অন্তরালে মা বোনরা বসে বসে রাত কাটিয়ে দিলে যারা মা বোনদের গুনাহ তুমি মাফ করে দাও
বাবা ভাইদের গুনাহ মাফ করে না বুড়া বুড়া বাবারা দাড়ি পাক না চুল পাক না ও আল্লাহ সামর্থ্য আছে সামর্থ্য নাই দৌড় দিয়ে তোমার মাহবুবের মীরাদের ইজ্জতের সাথে রাতটুকু যারা কোরবান করে দিল আল্লাহ ওদের ইজ্জতের মালিক আমাদেরকে বানিয়ে দাও আল্লাহ আমাদের তকদিরকে পরিবর্তন করে দাও জটিল কঠিন রোগী যারা তাদেরকে সেবা দান করো বেকার থাকলে বাঁকা করে দাও আওলাদ থাকলে আওলাদ দান করো করজদার থাকলে মুক্তির ব্যবস্থা করে দাও বেনামাজি থাকলে নামাজি বানিয়ে দাও মা আবার নাফরমান থাকলে ফরমাবরদার বানিয়ে দাও আল্লাহ ঈমানের মধ্যে নুকস থাকলে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দাও আল্লাহ উত্তর কুরুশকুল হাজির স্টেশনকে রহমতের বারুদ বানিয়ে দাও এলাকার মধ্যে রহমতের কামেলা বর্ষণ করো চুরি ডাকাতি সন্ত্রাসী রাজধানী ইত্যাদি ইত্যাদি থেকে হেফাজত করো মৌলানা অনেক মাহফিল দেখেছি মৌলানা উত্তর কুরুশকুলের জমিনে লোকের লোকারণ্য হয়ে গেল আরামের বিজনেসের জীবনের জন্য বসতে পারে না কিছুক্ষণ ঘুরে আবার বসে যায় কিছুক্ষণ ঘুরে আবার এসে যায় আল্লাহ যারা তোমার মাহবুবের ঈদে মিলাদুল নবীর মধ্যে অন্তর মজায় আজকের রাতটুকু কোরবান করে দিলেন আল্লাহ তুমি তো কোরআন এলান দিলে জান্নাত আমাদের জন্য কোরবানি দেবে আল্লাহ মুস্তাফার দোহাই দিয়ে বলছি আল্লাহ মেহেরবানি করে জান্নাত আমাদের জন্য তুমি আল্লাহ উন্মুক্ত করে দাও জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করো ও আল্লাহ পৃথিবীর জমিনের কষ্ট বরদাস্ত করতে পারছি না মাতা কবরের আযাব কেমন করে বরদাস্ত করব হাসরের ময়দানের আযাব কেমন করে বরদাস্ত করব মুনিব রে তুমি কোন গুণের মালিক আমাদেরকে যখন আযাব দিতে আযাবের ফেরেশতা পাঠাইবেন ও আল্লাহ আজকের রাতটুকু আমলনামার লিপিবদ্ধ করে আমাদেরকে নেজাতের সরু সামান বানিয়ে দাও আল্লাহ আমাদের গুনাহ আমাদের বিবিদের গুনাহ মাফ করে দাও আমাদের সন্তানদের গুনাহ মাফ করে দাও মুনিব রে আজকে যদি ক্ষমা না করো কোন দিনে ক্ষমা করবে রে মওলা আমরা ভিখারি তুমি মহারাজা বন্দা বন্দার কাছে গেলে বন্দি বন্দির কাছে গেলে এক গুট পানি পান করাইয়ে দে এক কিলি পান হলো হাতে ধরাইয়ে দে আল্লাহ তুমি মহারাজার দরবারে ভিখারি হইয়া হাত আল্লাহ মওলা আমাদের হালে হাতকে তুমি ভরপুর করে দাও আল্লাহ আমাদেরকে দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করো সাহেরের সেহের থেকে হেফাজত করো হিংসুকের হিংসা থেকে হেফাজত করো নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করো রব্বানা আফরিক আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিজ যালিমিন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহ بحرمة سيف الله الكتر وبارك وسلم سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نظر آئے सबसे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद तू करने को आ जाना तेरे आका रोशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना जब वक्त नज़र आए दीदार आमीन आमीन बहरमत सय्यिद मुरसलीन व बहरमत सय्यिद मौलूद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम रब्बना आमीन बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाह मुहम्मद
রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।